মামার ভুতু, না মামার ভুতু। তোকে না আজকে আমি একটা জায়গায় নিয়ে যাব, গিয়ে দেখি তুই সেখানে গিয়ে কোনো ক্ষতি করতে পারিস কিনা। এই বল তো, তোকে আজ আমি কোথায় নিয়ে যাব? তোমরা কি বাড়ির ভিতরে বা রাস্তায় কারোর পায়ের ছাপ দেখেছো? ভূতু জিজ্ঞেস করছে যে কোনো পায়ের ছাপটা আপনারা দেখেছেন? বাহ, দারুণ প্রশ্ন। দাস। হ্যাঁ স্যার। চোরের পায়ের ছাপটা কিছু পাওয়া গেল? এ কি স্যার, আপনি? হ্যাঁ আমি। আমাকেই আসতে হলো। চোরকে আমরা ধরে ফেলেছি। মানে এদের বাড়িতে চুরি হলো আর আপনি চোর ধরে ফেললেন? এক্স্যাক্টলি। নমস্কার, আমি অশোক সমাদ্দার, দীপেনের বস। আমরা মানে আপনি কি বলতে চাইছেন বুঝতে পারছি না। পারবেন পারবেন, এখনই পারবেন। ইন্সপেক্টর, কাল রাতে আপনার অফিসের ক্যাশ থেকে 2 লক্ষ টাকা চুরি হয়েছে মিস্টার মজুমদার। কি বলছেনটা কি? ক্যাশ থেকে 2 লক্ষ টাকা চুরি হয়েছে? ওইখানে চুরি হলো? আজ আপনি অফিসে আসেনি কেন মিস্টার মজুমদার? আপনার ফোনে অনেকবার সকাল থেকে ট্রাই করা হয়েছে কিন্তু আপনি ফোনটা ধরেননি। হ্যাঁ, অ্যাকচুয়ালি কালকে আমার ফোনটা হারিয়ে গেছে, ফোনটা পাচ্ছি না আমি। এক মিনিট। আচ্ছা, আপনারা কেউ একবার ওনার ফোনে একবার একটু ডায়াল করবেন প্লিজ। এসবের মানে কি স্যার? দয়া করে এসবের মধ্যে আসবেন না বড়, প্লিজ। করুন না, কেউ একজন ফোন করুন। আমি করছি। দেখ। আমি তো কিছু বুঝতে পারছি না স্যার, কি হচ্ছে এটা? আমার ফোন, ফোনটা বাজছে তো? হ্যাঁ, দেখ। ফোনটা আমার কাছে। আর এই ফোনটা পাওয়া গেছে ভাঙা ক্যাশ বাক্সের মধ্যে থেকে। ক্যাশ বাক্সের ভেতরে বাবাইয়ের ফোন গেল কি করে? বাবাইয়ের ফোন তো বাবাইয়ের পকেটের ভেতরেই থাকে। আরে ইন্সপেক্টর, আপনি এসব কি বলছেন? আমরা তো কেউ কিছু বুঝতেই পারছি না। না, আমিও তো দাদা কিছু বুঝতে পারছি না। কিন্তু আমি বেশ বুঝতে পারছি দীপেন। কি বুঝতে পেরেছেন? আসলে দীপেন প্রথমে বাড়ি কেনার জন্য এবং পরে বোনের বিয়ের জন্য মোটা টাকা লোন নিয়েছিল। এ কাজ তুমি কেন করলে দীপেন? আপনি কি বলতে চাইছেন? আমি টাকা চুরি করেছি? কি বলছেন আপনি? চুপ! আসতে বল, গলাটা নামিয়ে বল। কথা আছে না, চোরের মায়ের বড় গলা। ইন্সপেক্টর, আমার মনে হয় ওই এই বাড়ির টাকা এবং গয়না সব চুরি করেছে, তারপর নিজের অংশটা সরিয়ে রেখেছে। আসলে লোন শোধ করবে বলে এইসব কাজ সাজিয়ে ভাবছেন না থানায় নিয়ে গিয়ে চাপ দিলে সব সত্যিটা একদম শেষ হয়ে যাবে। কি বলছেন কি আপনারা এসব? ওই কাজ করেনি, ওইটা করতে পারেন দাদা। আপনি এটা বলুন। কি প্রমাণ আছে যে আমি চুরি করেছি? আপনার এই মোবাইলটা তাহলে ওই ভাঙা ক্যাশ বাক্সের মধ্যে এলো কোথা থেকে? কোনো উত্তর আছে আপনার কাছে? বাবা এই কাজ করেনি গো, বিশ্বাস করো বাবা এই কাজ করেনি। আপনি বলবেন ষড়যন্ত্র করে কেউ ওই মোবাইলটা ওই ভাঙা ক্যাশ বাক্সে রেখে দিয়ে গেছে। শুনুন, এই ধরনের কেস হ্যান্ডেল করতে করতে আমরা অভ্যস্ত হয়ে গেছি। লোন শোধের জন্য মানুষ আজকাল অনেক কিছু করার, তো সামান্য আপনি থানায় গিয়ে বলবেন যেটা বলার পুলিশ স্টেশন। সূর্য, হ্যাঁ দেখুন আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে। আমি চুরি করিনি, যদিও সমস্ত প্রমাণ আমার বিরুদ্ধে, তাও বলছি আমি চুরি করিনি। স্যার আমার সার্ভিস রেকর্ড কি কথা বলছে বলুন না স্যার। আমি নিজেও শখ, কিন্তু কখন কার মনে কি চলে সেটা বলা যায় না। এক্ষেত্রে চুরিটা তুমি ছাড়া আর কেউ করতে পারে না। বাবাই আমটাতে তো কারোর ক্ষতি হয় না গো, তোমার এত বড় ক্ষতি হলো কি করে গো? কেন হলো? স্যার এই কাজও করেনি, এই কাজও করতে পারে না। আপনাদের ভুল হচ্ছে। আপনারা ছেড়ে দিন।
বাড়ি ভালো, ভারী সুন্দর, বাড়ি সুন্দর। যোগিনী, এত খুশি তো এর আগে তোমায় কখনো হতে দেখিনি। হ্যাঁ? কি হলো কি তোমার? ওই বাচ্চা ভূতটা তো না এমন নাকাল করি, তুমি দেখো না। ওকে দিয়ে আমি কি কি করাবো ও ভাবতেও পারবে না। কি গো, ভালো লাগছে আমার? খুব ভালো লাগছে। বাচ্চা ভূতকে ভূত। আবার জয় জয়। দেখ এবার তোকে দিয়ে আমি কি কি করাই, দেখ। এটা খেয়ে নাও প্লিজ, এটা খেয়ে নাও। আমি খাবো না মিষ্টি। মিষ্টি, তোমার মেয়েটাকে কি করে পুলিশ ধরে নিয়ে গেল বলো তো? কি করে? তুমি আমাকে থানায় নিয়ে চলে যাও, আমাকে থানায় নিয়ে চলো। তুমি থানায় গিয়ে কি করবে বলো? শান্ত, এরকম করো না। মা মা মা, একটু এদিকে এসো। মা, আপনার ছেলে তো এই কাজ করতে পারে না, আপনি জানেন তো, আপনি বিশ্বাস করেন তো। ওকে কি করে, ওকে কি করে বলতে? ঠান্ডা করে বসে 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 দিতে দুধ দে। দুধটা খাও, সুপটা খাও। শোনো 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 সুধা, শোনো, বিপদের সময় এত অস্থির হলে চলে না মা। ধরো ধরো, দুধটা খাও। খেয়ে নাও প্লিজ বৌদি, এটা খেয়ে নাও। মা, সবাই তো মেজদাকে সন্দেহ করছে। মেজদাকে থানা থেকে কে ছাড়িয়ে আনবে বলো? এখন আমি কি করবো? মা যে খুব কাঁদছে, কি করবো এখন আমি? বাবাকে যে শখ করলে মজা ভাবছে, শখ করলে মায়ের চোখে জল মোচাবো কি করে আমি? কি করবো? পুতুল বোনকে ফিরিয়ে দিলে তো মায়ের কষ্ট কমে যাবে। সেটাই করবো, সেটাই করবো। আমি আর কাঁদবো না, আর কাঁদবো না। মায়ের মুখে আমাকে হাসি ফোটাতেই হবে, ফোটাতেই হবে। এই তো, কে খাবে কে খাবে কে খাবে? খাবে কে খাবে কে খাবে? আমার সোনাই খাবে। না 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 না, এই তো লক্ষ্মী মেয়ে। কেমন আছিস রে বনু? কি হয়েছে সোনাই, আজকে এত খুশি কেন? নাও 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 নাও। ও মাসি, একবার বনুকে আমার কাছে দাও না গো। বনুকে আমি মায়ের কাছে নিয়ে যাই। মা যে খুব কাঁদছে গো, তাহলে মায়ের মন ভালো হয়ে যাবে। আরে বাবা, ও সোনাই রানী, আজকে কি হলো তোমার? এত খুশি কেন গো? কি হয়েছে? আমায় দেখে খুব খুশি হয়েছে গো। ও বনু, তুই বল না রে বুঝিয়ে। হিরিং যা, এবার নিয়ে যা, বাড়িতে নিয়ে যা।
মায়ের কোলে তুলে দে। আর এরপর সব কিছু ভুলে যা, সব কিছু। যা। কি আমি এখানে বুনু বুনু আমার কোলে কেন? দেখ এবার। কেঁদো না। কি হবে? মা দেখো দেখো, সত্যি সত্যি দীপু যদি এতগুলো টাকার লোন নিয়ে থাকে, আর অ্যামাউন্টটা তো হিউজ না, শোধ তো ওকেই দিতে হবে। কি যে তুমি বলো না। কেন? মেজো ঠাকুরপো লোনের চাপ যদি এতটাই থাকতো তোমাকে সেটা জানাতো না। তাহলে ফোনটা ক্যাশ বক্সে গেল কি করে? মানে সমস্ত প্রমাণ তো মেজদার এগেইনস্টে। সেটা মেজো বাবাকেই খুঁজে বার করতে হবে ছোট বাবা। কেননা ও বাড়ি না আসা পর্যন্ত সেটা জানার তো কোনো উপায় নেই। এই তুই মেজদাকে সন্দেহ করছিস? বোকা বোকা কথা বলিস না তো মিষ্টু। আমি শুধু বলেছি সমস্ত প্রমাণ মেজদার এগেইনস্টে। ছোট খোকা এইসব কথাবার্তা এখন থাক। মেজো খোকাকে যেমন করে পারিস, যেভাবে পারিস সারিয়ে আনার ব্যবস্থা কর। আমার মেজো খোকা কিচ্ছু করেনি, কাজও করতে পারে না। মা শান্ত হও, শান্ত হও। পুতুল এখানে? পুতুল? এই ভূতু, ভূতু তুই এনেছিস নাকি পুতুলকে? হ্যাঁ গো, যে মা, আমি গো, আমি গো। মা কোথায় গো? মা, ও মা, মা, ও মা। এত কাঁদছে কেন মেয়েটা? মেয়েটা তো কাঁদছে কেন? কেন কাঁদছে ও এত? পুতুলকে নিয়ে এসেছিস পুতুল? এসো 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 মা, এসো। এই তো মা, এত কাঁদছে কেন? কি হলো? ও আরে ভূতু, মিনি কিছু বললো না তোকে? নিয়ে আসতে দিলে তো গো মা। ও মা, কিচ্ছু বললো না? তোর উপরে তো রাগ করে ওকে বাড়ি থেকে নিয়ে গেছিল তোকে ভুল বুঝে, তারপরেও কিছু বললো না? না। তোকে ভয় পেল না? না তো, কেউ তো বকেও নি আমায়। বুকলে তো আমার মনে থাকতো না, কিছুই মনে পড়ছে না। মা, কি হয়েছে গো? বনু তো কাঁদছে কেন? এই বনু, কাঁদছিস কেন রে? আচ্ছা বনু, তুই কি আমার ম্যাজিক দেখবি? কেন যে এত কাঁদছে বুঝতে পারছি না। দেখি তো তুই কিরকম দিদি হয়েছিস, একটু ম্যাজিক করে দেখা। বনু, দেখাচ্ছি আমি ম্যাজিক। হ্যাঁ, আমার পোশাক থেকে জোকারের পোশাক হয়ে রাখতো প্লিজ, প্লিজ, প্লিজ। ওই দেখ ভূতু দিদি কেমন জোকার সেজেছে। ও জোকার, আমাদের পুতুলকে কোনো ম্যাজিক দেখাবে না তুমি? গিলি গিলিকে হুসপুস লেমন জুস। এখানে একটা লজেন্সের ঝন্ডা চলে আসুক তো প্লিজ, প্লিজ, প্লিজ। এই নে বনু, নে না লজেন্স, লজেন্স, এই নে
চকলেটে জল না দিয়েও তোর কান্না করলো না। হ্যাঁ, এবার দেখ আমি কি করি। কিলি কিলি গিয়ে হুসপুস লেমন জুস একটা লজেন্সে স্লিপ চলে আসুক তো প্লিজ প্লিজ প্লিজ। ওকে নিচে নিয়ে চলো না গো, নিচে সব কোলে আছে, আদর খাবে, ওর কান্না থেমে যাবে। ঘর তোমরা আবার আগের মতন হয়ে যাও তো প্লিজ প্লিজ প্লিজ। আর আমিও ভূতের পোশাকে চলে আসি প্লিজ প্লিজ প্লিজ। ঠিক আছে ভূতু, নিচেই যাই তাহলে। দেখুন ভূতু পুতুলকে নিয়ে এসেছে, দেখুন। হ্যাঁ, সে তো দেখতেই পেলাম, কিন্তু কথা হচ্ছে যে ওরা কে ভাই তোকে আসতে দিল? হ্যাঁ, আমি জানি না, হয়তো হয়তো নিজেদের ভুল বুঝতে পেরেছে। সুধা, পুতুলে তো কাঁদছে কেন রে? বলু, আমি আরো ম্যাজিক দেখাচ্ছি, কিন্তু তুই কিন্তু আর কাঁদবি না, ঠিক আছে তো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমরা ওকে থামাতে পারবে না, আমি থামাচ্ছি। দেখ বনু, জিঠু কিরকম ভাবে কাকের মতন করে ডাকবে। ও জেঠুমনি, তুমি কাকের মতন করে ডাকো তো প্লিজ প্লিজ প্লিজ। পুতুল আয়। সেই ভূতুর কাণ্ড। এ বাবা বড়দা, ছি জি জি জি, তুই শেষে কাকের মতো ডাকছিস। কাকা কাকা কাকা, এই গলা তুমি গরুর মতন ডেকে ওঠো তো প্লিজ প্লিজ প্লিজ। আয় তো আয় তো আম্মা। আম্মা 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 একদম ঠিক করেছে ভূতু, জেঠু কাকা করছে আর কাকাই হাম্বা হাম্বা। উফ বাবা, সবাই এবার আগের মতন হয়ে যাও তো প্লিজ প্লিজ প্লিজ। এটা নিগাত ভূতুর কি জেঠুমনি, করে খেয়ে ফেলছি। ঠিক হলো না জেঠুমনি। কি হয়েছে পুতুল, তুই এরকম কাঁদছিস কেন বলতো? তুই কি আমাকে একেবারে ভুলে গেলি মা? ও দিদি ভাই, এই কদিন তো হলো আমাকে দেখেনি, এর মধ্যে কি আমাকে ভুলে গেল? আমার কোনো চুপ করছে না। সত্যি সত্যি সব কিছু কিরকম উল্টো পাল্টা হচ্ছে। পুতুল এত কিছু করলো, তা ওর কান্না থামলো না। সুধা, শান্ত হও, এত অস্থির হলে হবে না। হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে। বড় খোকা, ছোট খোকা, এবার তোরা যা, থানায় গিয়ে বেঁচে খোকা জামিনের ব্যবস্থা কর। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি, তুমি কান্নাকাটি করো না। সোমু চল তো, চল। কিছুতে ওর কান্না থামছে না। দেখো বলে কি হয়েছে মা? কি হয়েছে? কেন হচ্ছে এরকম? সব কিছু খারাপ খারাপ। যোগিনী থামো, যোগিনী থামো, সবে তো শেষ চালটা চেলেছ। এখন ওই বাচ্চা ভূতটা তাতে ঘায়েল হলো কিনা সেটা জানতে আরেকটু সময় তো দিতে হবে। রাখো তোমার বাচ্চা ভূত, ও এমন মুখ থুবড়ে পড়বে না যে ওঠার ক্ষমতা পর্যন্ত থাকবে না। হ্যাঁ, মায়ের আলমারি থেকে ওই গয়নাগাটি কে চুরি করেছে? বাচ্চা ভূত। আর ওই বাবাইয়ের অফিস থেকে টাকা পয়সা কে চুরি করেছে? ওই পুচকে বাচ্চা ভূত। যোগিনী, এবার কি হবে?
ওই দত্তক নেওয়া বাচ্চা মেয়েটাকে তো চুরি করেছে ভূত, কিন্তু এবার কে ফাঁসবে? আমাকে তাড়ানো না, আমাকে তাড়ানো। আমি নাকি খারাপ? দেখ দেখ এবার কার ক্ষতি হয়। তোর বাবা তো জেলে, দেখ পুঁচকে বাচ্চা ভূত তোর মায়ের কি হাল করি একবার দেখ। এই বনু বনু খেয়ে নে না রে, তুই খেয়ে নে না রে, কেন খাচ্ছিস না? খা না রে বনু, খা না রে, খা ওই না। দেখি সুধা, আমি একবার ঝিনুক বাটি দিয়ে দুধ খাওয়ানোর চেষ্টা করি, দেখি। দাও তো আমার কাছে, দাও। আয় মা, আয়, বনু দেখ, দুধটাতে ঢেলে দাও। ঠাম্মি ঠাম্মি তোর জন্য ঝিনুক বাটি নিয়ে এসেছে। দুধ খেতে কত মজা লাগে, খেয়ে নে না মা, খা না দুধ। বৌদি, থানা থেকে বড়দার ফোন এসেছিল। সুধা, মেজ ঠাকুরপো জামিন হলো না রে।